মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। জন্মিলে মরতে হবে, জন্মেছে যে পৃথিবীতে একবার, তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। কেউ এই পৃথিবীতে অনন্তকাল থাকতে পারে না। কারো শক্তি কাউকে পৃথিবীতে অনন্তকাল থাকতে দেয় নাই, কারো ক্ষমতা কাউকে পৃথিবীতে রাখতে পারে নাই, কারো অর্থ করে কাউকে পৃথিবীতে রাখতে পারে নাই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান আমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয়, তৌহিদ প্রিয়, রাসূল প্রিয় মুসলমান ভাইয়েরা, শুকরিয়া সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে যাচাই করে বাছাই করে আল্লাহর কোরআনের বাণী, হাদিসের বাণীগুলো শোনার জন্যে নির্বাচন করে জান্নাতের সামিয়ানার নিচে, জান্নাতি এই বাগানে আসার বসার তৌফিক আর সুযোগ দান করেছেন। সে মহান মনিবের দরবারে মস্তক অবনত শুকর গুজার হচ্ছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার মহান সভাপতি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে আয়াতে কারিমা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিক এবং মদদের সাথে এরই আলোকে সামান্য সময় কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কথাগুলো শোনার, বলার এবং আমল করার তৌফিক সকলকে নসিব করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আমার দিকে তাকান, ভয় করব কাকে? আল্লাহকে ভয় করার কথা বলেছে। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ভয় করার মতো ভয় করতে হবে। শুধু মুখে মুখে বললাম ভয় করি, কার্যত ভয় নাই, এটাকে ভয় বলা হবে? তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না।
তার মানে আমাদের প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা মুসলমান হয়ে মরার কথা বলেছে, কারণ প্রতিটি মানুষকে মরতে হবে, ঠিক কিনা বলেন? আমরা কেউ থাকতে পারবো এই পৃথিবীতে? থাকার কোনো সুযোগ আছে? আমার বাড়ি, আমার গাড়ি, আমার অর্থ, আমার করি, আমার শারীরিক সুস্থতা, আমার ক্ষমতা, কিছু কি আমাকে পৃথিবীতে রাখতে পারবে? পৃথিবীতে এসেছিল বহু ক্ষমতার মালিক, বহু টাকার মালিক, বহু ধনভাণ্ডারের মালিক, বহু শক্তিশালী মানুষ। কারো টাকা, কারো ক্ষমতা, কারো শক্তি, কারো ধনভাণ্ডার কাউকে পৃথিবীতে রাখতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাম। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। জন্মিলে মরতে হবে, জন্মেছে যে পৃথিবীতে একবার, তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। কেউ এই পৃথিবীতে অনন্তকাল থাকতে পারে না। কারো শক্তি কাউকে পৃথিবীতে অনন্তকাল থাকতে দেয় নাই, কারো ক্ষমতা কাউকে পৃথিবীতে রাখতে পারে নাই, কারো অর্থ করে কাউকে পৃথিবীতে রাখতে পারে নাই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা বলেন? কেউ এই পৃথিবীতে থাকতে পারে নাই। যত ক্ষমতা থাকুক না কেন, যত টাকার পাহাড় থাকুক না কেন, যত শারীরিক সুস্থতা থাকুক না কেন, সকলকে একদিন মৃত্যুর দুয়ারে হাজির হতে হয়েছে। কারণ আল্লাহ তাআলার বাণী চির শাশ্বত, আমার আল্লাহর কথা চির উন্নত, চির সত্য। পৃথিবীর কেউ মৃত্যু তো সকলকেই বরণ করতে হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই পৃথিবীতে যত নবী এবং রাসূলরা এসেছিলেন, সবাই মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই। যদি মৃত্যু থেকে কেউ বাঁচতে পারত এই পৃথিবীতে, তাহলে যিনি বাঁচতে পারতেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেহেতু পৃথিবীতে থাকেন নাই, পৃথিবীর কেউ থাকতে পারবে না। ও আল্লাহর বান্দারা শোনো, পৃথিবী ছেড়ে একদিন চলেই যেতে হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলরা এসেছিলেন, সকলকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। এবং এই পৃথিবী ছেড়ে কেউ চলে যেতে চায় না, সবাই এই পৃথিবীতে থাকতে চায়, ঠিক কিনা? পৃথিবী ছেড়ে কেউ যেতে চায়? সবাই চায় যে আমি এই পৃথিবীতে থাকবো কালের পর কাল, অনন্তকাল ধরে। কিন্তু কেউ কি থাকতে পারে? হযরত আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন, ডেকে বলে, আপনার মৃত্যুর সময় হয়ে গেছে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করুন। পয়গম্বর আদম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বললেন, কে বলেছে আমার মৃত্যুর সময় হয়েছে? এখনো তো আরো সময় আছে, আমি 1000 বছর বাঁচব। বহুত বাহানা করেছে, কিন্তু আদম আলাইহিস সালাম আজকে পৃথিবীতে নাই, পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হয়েছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে
আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন, ডেকে বলে, সুলাইমান তুমি তো বাদশাহ, তোমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়েছে, সুতরাং তুমি প্রস্তুত হও, মৃত্যুর দুয়ারে তুমি হাজির হয়ে গিয়েছো। সুলাইমান আলাইহিস সালাম বাহানা ধরেছে, আরে আজরাইল, আমি যদি মরে যাই, আমি তো আল্লাহর ঘরের কাজ ধরেছি, আল্লাহর ঘর এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য আমি তো জিনদেরকে, দুষ্ট জিনদেরকে আমি কাজে লাগিয়েছি, আমি যদি মরে যাই রে, তাহলে এরা কেউ আর কাজ করবে না, আল্লাহর ঘরের কাজটা হবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে হযরত আজরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, সুলাইমান ইদা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। রে সুলাইমান, সময় যখন হয়ে যায়, আমার নিয়ম হলো 1 সেকেন্ড আগেও নয়, আমার নিয়ম হলো 1 সেকেন্ড পরেও নয়, সময় মতোই চলে যেতে হবে, প্রয়োজনে কৌশল করা হবে, তবুও সময় থেকে তোমাকে রেহাই দেওয়া যাবে না। সময় যেহেতু হয়ে গেছে, তোমাকে রেহাই দেওয়ার আর কোনো সুযোগ নাই। এই সুলাইমান, প্রস্তুত হও, তোমার জানটা কবজ করতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন লাঠিতে ভর করে দাঁড়িয়েছিলেন, জিনদেরকে পাহারা দিতেছেন কাজ ঠিক মতো করতেছে কিনা। ঠিক সে সময় সুলাইমান আলাইহিস সালামের জীবনের সন্ধ্যা নেমে এলো, জীবন সূর্যটা ডুবে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। তার মানে বাহানা করেছে, কিন্তু দুনিয়াতে থাকতে পারে না, বাহানা করেছে পৃথিবীতে থাকার জন্য, কিন্তু এই পৃথিবী তাকে থাকতে দেয় নাই। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে এসেছিল আজরাইল আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আসার পর ওই আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছে, কেন এসেছো? ডেকে বলে যে আপনার সময় হয়েছে, আমি আজরাইল আপনাকে নিতে এসেছি। শোনার সাথে সাথে একটা থাপ্পড় মারছে, আজরাইল আলাইহিস সালামের কানটা একেবারে বয়রা হয়ে গেছে, চক্ষু অন্ধ হয়ে গেছে। তার মানে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, অনেকেই বায়না করেছিলেন, বাহানা ধরেছিলেন এই পৃথিবীতে থাকার জন্যে, কিন্তু কেউ থাকতে পারে নাই, পৃথিবী থেকে চলেই যেতে হয়েছে। তবে আমাদের সকলকেও একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে কি হবে না? কথা বলেন। আমাদেরকেও একদিন যেতে হবে, কিন্তু সেদিন কোন দিন কেউ বলতে পারবেন? কারো কাছে কি সে হিসাব আছে? চোখের পলকে লাশ হয়ে যেতে পারি, ঠিক কিনা? কত মানুষ গতকালকে ছিল এই জমিনের উপর, আজকে মাটির নিচে চলে গেছে। আছে না এমন মানুষ? কেউ পৃথিবীতে থাকতে পারবে না, কোন দিন সে সময় আসবে তাও কেউ বলতে পারে না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা? চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান আমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কিনা বলেন? একটা সময় অবশ্যই আসবে, কিন্তু কোন দিন আসবে এটা আমাদের কারোই জানা নাই।
এজন্য প্রস্তুতি আগে থাকতে হবে, ঠিক কিনা বলেন? প্রতিটি মানুষ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে। আর মৃত্যুর প্রস্তুতি কি? তওবা করা, তওবার হালতে থাকা, বেশি বেশি তওবা করা। যে গুনাহগার বান্দা যখন গুনাহ করে ফেলে তখন আল্লাহ তাআলার কাছে এসে তওবা করা, যে আল্লাহ আমার তো গুনাহ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে কেউ যদি এসে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে মাফ আছে না নাই? আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা এবং ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহান এরপরে নেক আমল করবে। আল্লাহ বলেন কেউ যদি আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে, আল্লাহর কাছে ফিরে এসে আমল সালেহ করে, আমার আল্লাহ বলেন আমি যে তাকে ক্ষমা করে দিব, শুধু ক্ষমাই নয়, শুধুই ক্ষমা করে দিব তাই নয়, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তার জীবনের সকল গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ বললেন না? শুধু গুনাহগুলো ক্ষমা করব তাই নয়, গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা আবার নেকি দিয়ে পরিপূর্ণ করে দিব। আল্লাহ তাআলা বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ তাআলা অসীম ক্ষমতাশীল, অসীম ক্ষমাশীল, আর আমার আল্লাহ অসীম দয়ালু। বলুন সুবহানাল্লাহ। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ রবে সবই দেওয়ানা, প্রভুর প্রেমে কেন সারা দাও